বড় একটি কারাগারে পরিণত হয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের শহর সিনজিল। শহরটির পূর্ব প্রান্তে ৫ মিটার উঁচু ধাতব বেষ্টনী, ভারী দরজা এবং একমাত্র প্রবেশপথে সেনা চৌকি দিয়ে পাহারা বসিয়েছে ইসরায়েলি বাহিনী। সিনজিল শহরের মেয়র জানিয়েছেন, এই অবরোধের কারণে পশ্চিম তীরের অন্তত ৮,০০০ ফিলিস্তিনি মাত্র ১০ একর এলাকার মধ্যে আটকা পড়েছেন। আর শহরের বাসিন্দাদের মালিকানাধীন ২,০০০ একর জমি বেষ্টনীর বাইরের দিকে পড়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। অধিকৃত পশ্চিম তীরের সিনজিল শহরের পূর্ব প্রান্ত জুড়ে ৫ মিটার উঁচু ধাতব বেড়া বসিয়েছে ইসরায়েল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই বেড়ার একটি মাত্র প্রবেশপথ খুলে রেখে চারপাশ ভারী স্টিলের দরজা বসিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে সিল করে দেয়া হয়েছে। আর সেখানে চলছে ইসরায়েলি বাহিনীর কঠোর নজরদারি। শহরটিতে এভাবে অবরুদ্ধ করে রাখার বিষয়টিকে কারাগারের সাথেই তুলনা করছেন স্থানীয়রা। তারা বলছেন, সিনজিল এখন এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। এখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে আসা মানুষদের, কারণ গেটের কাছে তাদের গাড়ি পার্ক করে অনেকটা পথ তাদের হেঁটে যেতে হয়। আর রোগীদের বেশিরভাগই বয়স্ক মানুষ। আমরা তাদেরকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করি, কিন্তু এভাবে আর কতদিন? ইসরায়েলি বাহিনীর নির্মিত দেয়াল ও চেকপোস্টগুলো পশ্চিম তীরের প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাসিন্দার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকে এখন বলছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের প্রতিবন্ধকতা নাটকীয়ভাবে বেড়েছে, যা শহর ও গ্রামগুলোকে এক স্থায়ী অবরোধের মধ্যে ফেলে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা কাছের রামাল্লাহ নাবলুস মহাসড়কের সুরক্ষায় এই বেড়া তৈরি করেছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। শহরের বাসিন্দাদের এখন সরু ঘুরপথ দিয়ে গাড়িতে করে বা পায়ে হেঁটে একমাত্র প্রবেশপথটিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটা আমার বাড়িতে যাওয়ার রাস্তা। গাজায় যুদ্ধের প্রথম দিনই এটি বন্ধ করে দেয়া হয়। আগে বাড়িতে যেতে আমার ১.৫ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো। তখন কর্মস্থলে পৌঁছাতে আমার ২০ মিনিট সময় লাগতো, আর এখন লাগে ২ থেকে ৩ ঘন্টা। শহরের ডেপুটি মেয়র বলেছেন, নতুন বেড়ার কারণে পশ্চিম তীরের অন্তত ৮,০০০ ফিলিস্তিনি মাত্র ১০ একর এলাকার মধ্যে আটকে পড়েছে। শহরের বাসিন্দাদের মালিকানাধীন ২,০০০ একর জমি বেষ্টনীর বাইরের দিকে পড়েছে। তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনিদের ভয় দেখাতে এবং তাদের মনোবল ভেঙে দিতেই ইসরায়েল এই নীতি অবলম্বন করছে। ঋতু সাহা, একাত্তর।